নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজ 1 নভেম্বর, আবার শনিবার, একাদশী তিথি। একাদশী তিথির বিশেষ একটি গুরুত্ব রয়েছে। আজকের দিনে নামের প্রথম লেটার এস দিয়ে শুরু নামের মানুষেরা আর্থিক উন্নতির জন্য মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন। ভিডিওর প্রথমে আমি আপনাদের বলে রাখি, আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, আপনি এই প্রদীপ প্রজ্বলন করতে পারেন এবং এতে আর্থিক উন্নতি, আর্থিক ক্ষেত্রে বিভিন্ন দিকে অপরচুনিটি এবং কর্মে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে। তবে দর্শক বন্ধুরা, অবশ্যই কার্যটি আজ অর্থাৎ একাদশী তিথি শনিবার নভেম্বর মাসের 1 তারিখ আপনাদের কার্যটি করতে হবে রাত্রে ঘুমোতে যাওয়ার ঠিক আগে। এখন আপনাদের মধ্যে অনেকের মনেই প্রশ্ন আসছে, আজকেই কেন কার্যটি করতে হবে, অন্যান্য একাদশীতে কি করলে হবে না? একদম হতেই পারে, কিন্তু আজকের যে একাদশী তিথি, একে বলা হয় দেব উত্থান একাদশী। আজকে কার্তিক শুক্লা একাদশী, যার কারণে কিন্তু গ্রহ নক্ষত্রের বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়। আমরা যে বিষয়গুলি খেয়াল করেছি, নামের প্রথম লেটার এস দিয়ে যাতে শুরু, রাশিচক্র এবং সংখ্যাতত্ত্বের গণনা দ্বারা 2024 সালের প্রথম থেকে কর্মে বারংবার বাধা, 2025 সালের প্রথম থেকে চেষ্টা এবং আপনাদের মানসিক শক্তি বৃদ্ধি পেলেও আপনাদের কর্মক্ষেত্রে বারংবার এগিয়ে যেতে গিয়েও আপনারা বিফল হয়েছেন। কোনো না কোনোভাবে কর্মক্ষেত্র বলুন বা সম্পর্কের দিক থেকে ঘাত প্রতিঘাত বারংবার ঘটেছে আপনাদের সঙ্গে। বর্তমান যদি পরিস্থিতির কথা বলা হয়, হয়তো আগের কয়েকটি মাস থেকে আপনার পরিস্থিতি একটু হলেও ভালো হয়েছে, কিন্তু আপনি খেয়াল করে দেখুন কর্মজীবনে কিন্তু আপনার উন্নতি হলেও সেই উন্নতি খুব স্থির, খুব ধীরে ধীরে ঘটছে। এবং সম্পর্কের কথা তো বলা অবশ্যই জরুরি, কারণ সম্পর্কের দিকটা এস নামের মানুষদের অত্যন্ত জটিলতম পর্যায়ে পৌঁছে রয়েছে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক বলুন বা বাড়ির লোকের সঙ্গে অথবা আপনার প্রিয় মানুষটির সঙ্গে, প্রত্যেকের সঙ্গেই কিছু না কিছু সমস্যা, খুঁটিনাটি কিছু না কোনো বিষয় আপনাদের মধ্যে বর্তমান। তবে দর্শক বন্ধুরা, এরও খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। তবে আজকে আমি আপনাদের যেই টোটকাটির কথা বলছি বা প্রদীপ প্রজ্বলনের কথা বলছি, তার একটি বিশেষ নিয়ম রয়েছে এবং এই প্রদীপ কিন্তু সম্পর্ককে সঠিক করবে না, বরং আপনার আর্থিক দিক থেকে উন্নতির দিকগুলোকে বাড়িয়ে তুলতে পারে। তাহলে আসুন জেনে নিই কোন সেই সঠিক নিয়ম, যেই নিয়মে প্রদীপ প্রজ্বলন করলে আমাদের আর্থিক উন্নতি হবে, মা লক্ষ্মী আমাদের প্রতি প্রসন্ন হবেন। দর্শক বন্ধুরা, এটিকে, এই একাদশী তিথিকে বলা হয় দেব উত্থান একাদশী তিথি। পৌরাণিক শাস্ত্র বা রাশিচক্রর বিভিন্ন বিষয় দ্বারা এই বিষয়ে মনে করা হয়, আষাঢ় মাসের শুক্লাপক্ষের দেব সারণী তিথি থেকে ভগবান বিষ্ণু নিদ্রায় যান এবং এই কার্তিক মাসের শুক্লা একাদশী তিথিতে তিনি নিদ্রা থেকে পুনরায় আবারও জেগে ওঠেন। এর কারণেই কার্তিক শুক্লা একাদশী তিথিকে বলা হয় দেব উত্থান একাদশী তিথি। এই তিথিতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন থাকেন, তাই তাকে আপনাদের সন্তুষ্ট করা অনেক সহজ হয়ে যায়। কেবল একটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমেই আপনি এই কার্যটি করতে পারেন। আপনাদের কি করতে হবে? রাত্রে ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে অবশ্যই আপনি একটি প্রদীপ নেবেন। সেই প্রদীপটি মাটির প্রদীপ হলে সব থেকে ভালো হয়। প্রদীপের মধ্যে যেন কোনো খুঁত বা কোনো ফুটো ফাটা না থাকে। কোনো চির ফাটো যদি থেকে থাকে তাহলেও সেই প্রদীপ কিন্তু আপনার গ্রহণ হবে না। আপনাকে সেই প্রদীপটি নিতে হবে এবং তারপরে সেই প্রদীপের মধ্যে ঘি অর্পণ করতে হবে। ঘি দিয়ে সেই প্রদীপকে প্রজ্বলন করতে হবে এবং যখন আপনি এই কার্যটি করছেন, আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে নিজের পজিটিভিটির মাধ্যমে কার্যটি করেন। কোনো নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ আপনার থট বা অবিশ্বাস দিয়ে কার্যটি আপনি করবেন না, এতে বিফলতা আপনাদের কাছে আসবে। একদম মনের পজিটিভিটি নিয়ে কার্যটি করবেন এবং কার্যটি করার সময় আপনার যে সুপ্ত ইচ্ছেগুলি
যেগুলি আপনি চান, কর্মে যে উন্নতি চান, সেগুলোকে মনে মনে ভাবতে থাকবেন। দেখবেন আপনি একটি পজিটিভ এনার্জিকে এমনিই ফিল করবেন। তারপরে সেই প্রদীপ প্রজ্বলনের পর সেটিকে সঠিকভাবে আপনার গৃহের ঈশান কোণে রেখে দেবেন। দর্শক বন্ধু, এর দ্বারা আমাদের গৃহে পজিটিভিটি বৃদ্ধি পায়, আমাদের গৃহের বাস্তুতে পজিটিভিটি বৃদ্ধি পায়। যদি গৃহের বাস্তুতে কোনো নেগেটিভিটি থেকে থাকে তাহলেও কিন্তু সেটি দূর হয়ে যায়। এখন অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে, বাস্তুতে সমস্যা আছে কি নেই সেটি বুঝবো কিভাবে? তাহলে বলি, বাস্তু আমাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। যদি বাস্তু খারাপ থাকে তাহলে আপনি তার প্রভাব গৃহেতে অবস্থিত বিভিন্ন মানুষের মধ্যে দেখবেন। আপনাদের গৃহে বারংবার ঝগড়া ঝামেলা, কোনো না কোনো বিষয় নিয়ে খুঁটিনাটি কোনো না কোনো বিষয় লেগেই থাকা, বারবার কর্ম করতে গিয়েও বিফল হওয়া, কার্যের শেষ প্রান্তে গিয়েও সেই কার্যে সফলতা অর্জন না হওয়া, বাড়ির বিভিন্ন মানুষদের মধ্যে মনোমালিন্যতা সৃষ্টি, বা আপনাদের মধ্যে দেখবেন ধর্মের যে বিষয়গুলো সেগুলো নিয়ে অবিশ্বাস ক্রিয়েট হবে। এই বিষয়গুলো যদি আপনাদের সঙ্গে ঘটে থাকে তাহলে অবশ্যই বাস্তুতে দোষ রয়েছে। দর্শক বন্ধু, আপনারা এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কিন্তু পজিটিভিটিকে বৃদ্ধি করতে পারেন। আরও অনেক কর্ম রয়েছে, যেমন লবণ লেবুর বিভিন্ন টোটকা, এর দ্বারাও কিন্তু আপনাদের গৃহের বাস্তুতে যে নেগেটিভিটি থাকে সেটি দূর হয়ে যায়। তবে আপনাদের অন্য কোনো টোটকার কথা আমি বলবো না, একটি প্রদীপকেই আপনারা খুব সহজে প্রজ্বলন করতে পারবেন এবং এটা করুন। কারণ বর্তমান সময় মানুষের হাতে সময় খুব কম এবং এই সময়ের অভাবে আমরা কিন্তু সঠিকভাবে কোনো কার্যকে করি না। একাদশী তিথিতে সাধারণত আমাদের যেটি করা উচিত সেটি হলো নিরামিষ আহার গ্রহণ করতে হবে। একাদশী তিথি পালনের জন্য বিভিন্ন নিয়ম কানুন রয়েছে। আবার শনিবার দিন, এটা তো অবশ্যই নিরামিষ আহার করারই দিন, কিন্তু অনেকেই আমরা সেটা পারি না। তার জন্য এই প্রদীপ প্রজ্বলনই যথেষ্ট হবে। আপনারা সঠিকভাবে ভক্তির সাথে কার্য করবেন। মন চাঙ্গা তো কাঠের গঙ্গা। আপনারা অবশ্যই দেখবেন বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাসের সঙ্গে কার্য করলে আপনারা তার শুভ ফল অবশ্যই পাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের বোঝাতে পারলাম। আজকের এই ভিডিও এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্ব এখানে শেষ করলাম। পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব। যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। চেষ্টা করব আজই খুব তাড়াতাড়ি আপনাদের উত্তর দিয়ে দেওয়ার, যাতে রাতে ঘুমানোর আগেই আপনি কার্যটি করতে পারেন। ভালো থাকুন, সকলের মঙ্গল কামনা করি।